হাওড়ার বালি বিধানসভায় বড়সড় ভাঙন, হাত ছেড়ে ঘাস ফুলে একঝাঁক কর্মী। বালি রাজনৈতিক সমীকরণে নতুন মোড়, এবার আর বিজেপি নয়, খোদ কংগ্রেস শিবিরে থাবা বসালো তৃণমূল। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 100-রও বেশি সক্রিয় কর্মী সমর্থক। 100+ কংগ্রেস কর্মী এখন ঘাসফুল শিবিরে। হাওড়া জেলার দাপুটে নেতা ও মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে এই যোগদান পর্ব শুরু হলো। বালিতে আয়োজিত একটি বিশেষ দলীয় কর্মসূচিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। যোগদানকারী কর্মীদের স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভাবনীয় উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তাদের এই সিদ্ধান্ত। পাশাপাশি স্থানীয় স্তরে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা ও কর্মীদের সঠিক মূল্যায়ন না হওয়াকেও দায়ী করেছেন তারা। সামনে নির্বাচন, তার আগে বালিতে তৃণমূলের শক্তি আরও কয়েকগুণ বেড়ে গেল। অন্যদিকে একের পরে এক কর্মী হারিয়ে বালি বিধানসভা কার্যত ব্যাকফুটে চলে গেল কংগ্রেস। মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য, মানুষ বুঝতে পেরেছে একমাত্র তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে থেকে কাজ করে, তাই উন্নয়নের শরিক হতে দলে দলে মানুষ এগিয়ে আসছেন। বাংলার মাটিতে এই ভাঙন আগামী দিনে কি সমীকরণ তৈরি করে, এখন সেটাই দেখার। টোটালি কেন্দ্রীয় কংগ্রেস ভেঙে টোটালি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে। এবং যেহেতু বালি কেন্দ্রে বিরাট জয় আমরা এখান থেকে বলতে পারছি, বিরাট জয় আমরা পাবো এবং তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে লড়াই করবে। এবং যদি ওনাদের কেউ পেশাগ্র স্পর্শ করে, আমরা হাওড়া জেলার প্রত্যেকটি কর্মী ঝাঁপিয়ে পড়বো না। বাদল ভট্টাচার্য, চন্দন রায়চৌধুরী এবং এছাড়া প্রাক্তন সভাপতি বালি কেন্দ্র। কিছুদিন আগে কৈলাসদার হাত ধরে বিজেপিতে বড় ভাঙন বালিতে, আজকে আপনার হাত ধরে কংগ্রেসের কর্মীরা চলে এলেন, এটা কি ওয়াকওভার পেতে চলেছে? ওয়াকওভার বলবো না, কখনোই বিরোধীদের কখনোই আন্ডার এস্টিমেট করা উচিত নয়। আমরা সমানভাবে ভাবছি, কিন্তু আমরা বিপুলভাবে জিতবো, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এখন সিপিএম কর্মীরাও কি ভাঙনে আসবে, আপনাদের বালিতে যোগ দেবে বলে মনে হয়? এলে আমরা যদি ভালো হয়, তাদের যদি চরিত্র ভালো হয়, আমরা স্বাগত জানাবো। আজকে সকালে বিধান ভবনে অনেক ঝামেলা হয়েছে, কংগ্রেস নিজে ভিড়ে যাচ্ছে, মানে কি কেন হচ্ছে, কারণটা কি আছে? আজকে অনেক ঝামেলা কংগ্রেস তারা তাদের নিজেদের কারণে সিপিএম এর সঙ্গে আঘাত করে। কারণ সিপিএম এ এক সময় আমরা কান্দুয়ার কথা মনে পড়ে আমাদের, কান্দুয়াতে রাসু কেশব ঘণ্টেশ্বরের হাত কেটে নিয়েছিল, হাত কেটে তাদের 7 জনকে পঙ্গু করে দেওয়া হয়েছে। তারা খেতে পায় না, সুতরাং তারা এই সিপিএম করেছিল, সেই সিপিএম এর সঙ্গে কংগ্রেস হাত মিলিয়েছিল। সুতরাং কংগ্রেসকে এই জন্যই কংগ্রেস শেষ হয়ে গেছে। কংগ্রেস একদম নিশ্চিহ্ন হয়ে গেছে বাংলার মাটিতে, কংগ্রেস এবং যারা আজকে এসছেন কংগ্রেস থেকে, তারা আমাদের বালির অনেক প্রবীণ নেতারা আছেন, অনেক মহিলারা এসছেন দেখবেন আপনি, এবং অনেক যুবরা এসছেন যারা ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন। তাদের কাছে আমি এবং আমরা গিয়েছিলাম, আপিল করেছি যে আমাদের বালিকে শ্রেষ্ঠ বালি করতে হবে, বেস্ট বালি করতে হবে, ক্লিন এবং গ্রিন বালি করতে হবে। এবং ওই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকুন। তারা 2 হাত তুলে আশীর্বাদও দিয়েছেন এবং আমাদের পাশেও থেকেছেন, তাই জন্যে আমাদের নেতা তাদেরকে স্বাগত জানিয়েছেন।